ও আমার মা বোন শোনো শোনো, ও আমার বোন গো শোনো শোনো, আমার আল্লাহ তাআলা যেন বলতেছে, ও আমার বান্দা বান্দি শোনো শোনো, তোমরা তোমাদের গৃহে অবস্থান করবে, তোমাদের ঘরে অবস্থান করবে, তোমরা বাড়ি থেকে বের হবে না যদি তোমাদের না কোনো প্রয়োজন থাকে। তোমরা গৃহে অবস্থান করবে, বাড়িতে অবস্থান করবে, বাড়ি থেকে বের হবে না। তোমরা যেন তোমাদের চেহারা, তোমাদের শরীর দেখে চলবে না, যেমন ভাবে জাহিলি যুগের মেয়েরা চলাফেরা করত। ও আমার মা বোন শোনো শোনো, ও আমার মা গো শোনো শোনো, আমার আল্লাহ তাআলা আরো যেন বলতেছেন, ও আমার বান্দা বান্দিরা শুনে নাও শুনে নাও, তোমরা সদা সর্বদা নামাজ আদায় করবে, তোমরা যেন যাকাত দেবে এবং আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদেশ নির্দেশ মেনে চলবে। ও আমার মা গো শোনো শোনো, মুসলমানের বেটি আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। আসেন মা বোন শুনে নাও শুনে নাও, আমাদের কি কি কর্তব্য, আমাদের কি কি প্রয়োজন রয়েছে। ও আমার মা রে শোনো শোনো, আল্লাহ তাআলা মেহেরবান দয়াবান, আমাদেরকে সৃষ্টি করে, আমাদেরকে তৈরি করে দুনিয়ার বুকে পাঠালেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করে যেন দুনিয়ার বুকে ছেড়ে দেয়নি, আমাদেরকে সঠিক পথ অবলম্বন করার জন্য যুগে যুগে নবী অলি পাঠালেন, নবী রসুল পাঠালেন। শুধু নবী রসুল দিয়ে আমার আল্লাহ তাআলা হলেন না, আমার আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথ অবলম্বন করার জন্য একখানা সংবিধান দান করলেন। আর সেই সংবিধান হচ্ছে আপনার জন্য আমার জন্য মান্য কিতাব, আর তার নাম হচ্ছে আল কোরআন। সেই কিতাবখানার নাম কি? আল কোরআন। আসেন মা বোন, সেই কোরআনের মধ্যে আমার আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কি বলছেন আমার আল্লাহ? নিবেন। আমার আল্লাহ তাআলা বলছেন, আমার আল্লাহ তাআলা যেন বর্ণনা দিতেছেন, আমার আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার বান্দা বান্দিরা শোনো। আসেন মা বোন, ও আমার মা গো শোনো শোনো, মেহেরবান দয়াবান আল্লাহ তাআলা যেন বলতেছেন, ও আমার বান্দা বান্দিরা শোনো শোনো, ও আমার বান্দা বান্দিরা শোনো শোনো, যদি তোমরা কোরআন মতো চলতে পারো, কোরআনের আইন মতো যদি তোমরা চলতে পারো, তাহলে তোমাদের চিন্তা নাই, তোমাদের চিন্তা নাই, না এই জগতে তোমাদের কোনো ভয় থাকবে না, তোমাদের ওই জগতে কোনো ভয় থাকবে। যে কোরআনটাকে মেনে নিয়ে তার জীবন যাপন করবে, আমি আল্লাহ তার জন্য জান্নাতের দরওয়াজা খুলে দিব। বুঝতে পারছেন তো? আসেন মা বোন, আমার আল্লাহ তাআলা তো এই কথা তিনার সূরার মাধ্যমে জানিয়ে দিলেন, কোরআনের মাধ্যমে জানিয়ে দিলেন। আমার রাসূল, আমার নবী, আপনার নবী কি বলতেছেন? ও গো মা শোনো শোনো, সেই নবী যেই নবীর কথা বলতেছি, আমাদের আপন বলতে কেহ নাই কেহ নাই দুনিয়ায়। হায় রে মায়ার দুনিয়ায়, মা রয়েছে, দাদা রয়েছে, বাবা রয়েছে, ভাই রয়েছে, স্বামী সন্তান রয়েছে। একবার মরে দেখেন, কেউ আপনার জন্য কাঁদবে না, কেউ আপনার জন্য কালতি করবে না। যেই দিন আমরা হাসরের ময়দানে দাঁড়িয়ে যাব, আমরা সবার কাছে ছুটে ছুটে যাব, একটি নেকির জন্য আমরা সবার কাছে ছুটে যাব। দয়াবান মেহেরবান আমাদের মা বাবার কাছে যেন আমরা ছুটে যাব। মা বাবা যেন আমাদেরকে চিনতে পারবে না, স্বামী সন্তান কেউ আমাদেরকে চিনতে পারবে না, কিন্তু একজন রয়েছে যিনি আমাদের জন্য যখন দুনিয়ার বুকে এসেছিলেন, নবী আমার
উম্মতি উম্মতি বলে কান্না করেছিলেন। যতদিন নবী আমার দুনিয়াতে হায়াতে রয়েছিলেন, নবী আমার উম্মতি উম্মতি বলে কান্না করেছেন। নিজের মেয়ে, নিজের সন্তান, নিজের বউ বাচ্চা নিয়ে ভাবেনি, নবী আমার সারা জীবন উম্মতি উম্মতি বলে কান্না করেছেন। যেদিন আমরা কবরে চলে যাব, নবী আমার সাক্ষাৎ করবেন। যেই দিন হাসরের ময়দানে দাঁড়িয়ে যাব, নবী আমার আমাদের জন্য আল্লাহ তাআলার দরবারে সিজদারত হয়ে যেন কান্না করতে থাকবে। ও আমার মা গো শোনো শোনো, সেই দয়াবান মেহেরবান নবী আমার বলতেছেন, আমার নবী যেন আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছে, ও আমার উম্মত উম্মতিরা শোনো শোনো, ও আমার উম্মতিরা শোনো শোনো। যদি কোনো সমাজের লোক, যদি কোনো পরিবারের লোক তার সমাজটাকে যদি কোরআন দিয়ে চালায়, যদি সমাজটাকে কোরআন মোতাবেক চালায়, যদি তার সমাজটাকে কোরআন দিয়ে চালায়, সেই সমাজে ডাকাতির ভয় থাকবে না, সেই সমাজে লুটালুটির ভয় থাকবে না, সেই সমাজে মেয়েদের কোনো ভয় থাকবে না, সেই সমাজে ছেলেদের কোনো ভয় থাকবে না। না চুরির ভয়, না ডাকাতির ভয়, না লুটালুটির ভয়, না হানাহানির ভয়। সেই সমাজে একটাই ভয় থাকবে, আর সেই ভয় হবে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। সেই সমাজে একটাই ভয় থাকবে, আর সেই ভয় হবে আল্লাহর ভয়। তাই মা বোনদেরকে বলে যাব, ও আমার মা বোন শোনো শোনো, দুনিয়াতে বেঁচে থাকার জন্য দুনিয়াবি শিক্ষা প্রয়োজন, দুনিয়াবি শিক্ষা দেন, তাতে কোনো ভুল নাই। কিন্তু আপন আপন সন্তানকে এবং নিজেও কোরআনের শিক্ষাটা নিয়ে নেবেন, কোরআনের শিক্ষাটা নিয়ে নেবেন। কেননা আমার আল্লাহ তাআলা নিজে জানিয়ে দিলেন, যারা কোরআন মতো জীবনটাকে চালাবে, আমি আল্লাহ তাদের জান্নাতের দাবিদার হয়ে গেলাম। তো হবে না? আল্লাহর কথা শোনা যাবে না? আসেন মা বোন, সেই কোরআন থেকে দুইখানা আমি আয়াত পাঠ করেছিলাম, সেই আয়াত দুইখানাকে সামনে গিয়ে নিয়ে যাব। তবে আসেন দয়াবান মেহেরবান আমাদেরকে ভালোবেসে, আমাদেরকে মায়া করে, আমাদের জন্য কতই কিছু না দুনিয়ায় তৈরি করলেন, আমাদের জন্য দুনিয়ায় নদী নালা গাছপালা তৈরি করলেন। আমাদেরকে শুধু আল্লাহ তাআলা এমনি পাঠিয়ে দিলেন না, আমাদেরকে মা বাবা থেকে দুনিয়ায় পাঠালেন। কত না যত্ন করে, কত না আদর করে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠালেন। মা বোন, আমাদের বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন, আল্লাহ তাআলা দুনিয়ায় খাবার দান করলেন। আমাদের বেঁচে থাকার জন্য পরনের পোশাক প্রয়োজন, আমার আল্লাহ তাআলা পোশাক দান করলেন। ও আমার মা রে শোনো শোনো, খাবার না খেয়ে 2-4 দিন বেঁচে যাব, আমরা পোশাক না পরেও হয়তো বেঁচে যাব। কিন্তু শুনে নাও শুনে নাও, সদা সর্বদা আমরা যেন নিঃশ্বাস গ্রহণ করতেছি, আমরা যদি আল্লাহ তাআলা যদি 1 মিনিটের জন্য অক্সিজেনটাকে বন্ধ করে দেয়, তাহলে আমরা যেন মারা যাব। আর দেখেন, শুনে নেন আল্লাহ আমাদেরকে যেন কত কর্মের নির্দেশ দিলেন, আল্লাহ তাআলা কত আমাদেরকে কাজের নির্দেশ দিলেন। আল্লাহ তাআলার আদেশ আমরা মানি না, তবু আল্লাহ আমাদের রিজিক বন্ধ করে দেয়নি, তবু আল্লাহ আমাদেরকে অক্সিজেন বন্ধ করে দেয়নি, ফ্রিতে আমাদেরকে সবই দান করেছেন। তা একবার হবে না আলহামদুলিল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দরভাবে শরীর দিয়ে তৈরি করলেন, যেই মা বোনেদের, যেই ছেলেদের হাত নাই পা নাই, 2টি চোখ নাই, সে জানে চোখ না থাকার কি যন্ত্রণা। যাহাদের চোখ নাই, ঠিক না গো, যার চোখ নাই সে জানে চোখ না থাকার কি যন্ত্রণা। কাউরি পা নাই, চলতে পারে না, কি যন্ত্রণা। কিন্তু আমাদেরকে আল্লাহ সবই দান করেছে, বলুন আলহামদুলিল্লাহ। তা আসেন মা বোন, এত কিছু দান করলেন, ফ্রিতে আল্লাহ তাআলা তার পরিবর্তে কিছু নিচ্ছেন না। এই সুন্দর ফুল, সুন্দর ফলার, মিঠা নদীর পানি, খোদা তোমার
মেহেরবানি খোদা তোমার মেহেরবানি সুন্দর ফুল সুন্দর ফল আর মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি তুমি কতই দিলে রতন তুমি কতই দিলে রতন ভাই বেরাদার পুত্র সাজন তুমি কতই দিলে রতন ভাই বেরাদার পুত্র সাজন খোদা পেলে অন্ন জুটাও খোদা পেলে অন্ন জুটাও মানে চাই না মানে খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি এই সুন্দর ফল সুন্দর ফল আর মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি তুমি কতই দিলে রতন ভাই বেরাদার পুত্র সাজন তুমি কতই দিলে রতন ভাই বেরাদার পুত্র সাজন খোদা পেলে অন্ন জুটাও খিদা পেলে অন্ন জুটাও মানে চাই না মানে খোদা তোমার মেহেরবানি সকলে বলবেন এই সুন্দর ফুল সকলে এই সুন্দর ফুল সুন্দর ফল আর মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি আছে আমার মা বোন শুনে নাও আমার আল্লাহ তাআলা দানশীল ব্যক্তিকে পছন্দ করে শুনেন আসাখী ও হাবিবুল্লাহ আমার আল্লাহ বলছেন আমি দানশীল ব্যক্তিকে পছন্দ করি ও আমার মা বোন শোনো শোনো আমাদেরকে কোরআন মতো চলতে হবে ও আমার মা রে শোনো শোনো আমরা নারী জাতি হয়ে আমরা মেয়ে জাতি হয়ে দুনিয়ার বুকে এসেছি আমাদেরকে অনেকগুলো কাজ করতে হবে তার মধ্যে 4টি কাজ আমরা যদি করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের দরওয়াজা ওয়াজিব করে দিবে তার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে আপনাকে আমাকে পর্দা করে চলতে হবে কি করতে হবে পর্দা করতে হবে আসেন আমরা পর্দাটা কি কেমন ভাবে করতে হবে কতটুকু করতে হবে আমার নবীর বেটি মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ভাবে পর্দা করতেন তার জিন্দগি থেকে জেনে নিব ও আমার মা রে শোনো শোনো আপনি আমি একজন সাধারণ বান্দে সাধারণ উম্মতি আমরা জান্নাতি না জান্নাতি নয় আমাদের কোনো কনফার্ম নাই কিন্তু শুনে নাও আমার নবীর স্ত্রীগণ আমার নবীর বেটিগণ যে জান্নাতি এতে কোনো সন্দেহ নাই মাগো অনুরোধ করে বলে যাব অনুরোধ করে আপনাদের পায়ে হাতে ধরে বলে যাব আসেন মা বোন
আমাদেরকে সদা সর্বদা পর্দা করে চলতে হবে। আপনার মাথার চুল দেখানো যাবে না, যাবে না। আপনার স্বামী ব্যতীত আপনার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কোনো পরপুরুষকে দেখানো যাবে না। কেন? আমার নবীর স্ত্রীগণ ছিলেন জান্নাতি, তাও তিনারা কেমনভাবে পর্দা করেছেন, আমার নবী কিভাবে পর্দা করতে বলেছেন। আসেন মা বোন, দুই দিক থেকে আপনাদের প্রমাণ দিয়ে যাব। আল্লাহ তাআলা দয়াবান মেহেরবান, আমাদেরকে তৈরি করেছেন, আমাদেরকে সৃষ্টি করে আমাদেরকে পথের দিশা দিয়েছেন, আমাদেরকে সে আল্লাহ পর্দার নির্দেশ দিয়েছেন। ও আমার মা বোন শোনো শোনো, আমার আল্লাহ তাআলা সূরা হাজাব, সূরা নূর আরো অনেক সূরার মধ্যে আমার আল্লাহ তাআলা আমাদেরকে পর্দার নির্দেশ দিয়েছেন। ও আমার মা বোন শোনো শোনো, আমার আল্লাহ তাআলা বলতেছেন, ও নারী জাতিরা শোনো শোনো, তোমরা বেপর্দা হয়ে চলাচল করবে না, তোমরা শরীর দেখে চলাচল করবে না। তোমরা যখন বাড়ি থেকে বের হবে, তোমরা বিনা প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবে না। আর যদি তোমাদের প্রয়োজন পড়ে যায়, তোমরা পর্দার সহিত বাড়ি থেকে বের হবে। ও আমার মা বোন শোনো শোনো, আমার আল্লাহ তাআলা বলতেছে, তোমরা এমন পোশাক আশাক পরবে তোমাদেরকে যেন তোমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যেন চেনা না যায়। তোমার কোথায় কি কেমন তোমার শরীরের গঠন যেন কোনো মানুষ, কোনো ছেলে বা মেয়ে বুঝতে না পারে। আপনাকে মাথার কাপড় তো দিতেই হবে এবং বুক থেকে একখানা এক্সট্রা কাপড় আপনাকে ঝুলিয়ে রাখতে হবে, যেন আপনার শরীরের গঠন কোনো পরপুরুষ বুঝতে না পারে। আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, ও আমার মা রে শোনো শোনো, দরদি মা বোন, আমার ইসলাম দরদি মা বোন বলে যাব। ও আমার মা শোনো শোনো, বেপর্দা চলিয়েন না, বেপর্দা ভাবে চলিয়েন না। কেন না? শোনে নাও শোনে নাও, বেপর্দা ব্যক্তিদেরকে আমার আল্লাহ তাআলা পছন্দ করেন না। আর আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে পছন্দ না করেন, আপনার আমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তাই মা বোনদের অনুরোধ করে বলে যাব, নিজেও পর্দা করুন, নিজের সন্তান সন্ততিকে পর্দার নির্দেশ দেন। কেন না? শুনে নাও শুনে নাও, যদি তুমি পর্দাশীল মহিলা হও আর তোমার মেয়েটা, তোমার পতিটা যদি বেপর্দা হয়ে চলাচল করে, তাহলেও তুমি তোমাকে নিয়ে সে জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। কেমন কথা? আপনি অনেক পর্দা করছেন, নামাজ পড়ছেন, রোজা করছেন, আপনার মেয়েকে পর্দার কথা বলেননি। শুনেন সেই মেয়ের ঘটনা। ও আমার মা বোন শুনে নাও শুনে নাও, যার যুবতী মেয়ে রয়েছে আপনি তাকে পর্দার নির্দেশ দিলেন না। ও আমার বোন রে শোনো শোনো, ওই বেপর্দা মেয়েটি যখন দুনিয়া ছেড়ে বিদায় নেবে, ময়দানে যেই দিন দাঁড়িয়ে যাবে, তার হিসাব নিকাশ যেই দিন শুরু হয়ে যাবে, মা সেই মেয়েকে যখন জাহান্নামের মধ্যে দেওয়া হবে, তখন সেই মেয়েটি কি বলবে শোনো। ও আমার মা রে শোনো শোনো, সেই মেয়েটিকে যখন জাহান্নামের মধ্যে দেয়া হবে, মেয়েটিকে যখন জাহান্নামের মধ্যে দেয়া হবে, তখন আমার আল্লাহ তাআলাকে যেন সে বলতে লাগবে, আল্লাহ গো, আমাকে যদি জাহান্নামের মধ্যে যেতে হয়, আমি আমার মা বাবাকে নিয়ে জাহান্নামে যাব। আমি আমার মা বাবাকে পিঠে, আমার মা বাবার পিঠে চেপে দিয়ে আমি জাহান্নামে যাব।
নাউজুবিল্লাহ। কেননা আল্লাহ গো শুনেন শুনেন, আমি যখন ছোট ছিলাম, আমি যখন নাবালিকা ছিলাম, আমার মা বাবা আমাকে শিক্ষা দেয়নি, আমাকে কখনোই পর্দা করতে বলেনি, আমাকে কখনোই নামাজের কথা বলেনি, আমাকে কখনো রোজার কথা বলেনি। তাই আমি যখন বড় হলাম আমার অভ্যাস ছুটে গিয়েছে, আমি পর্দায় আসতে পারিনি, রোজায় আসতে পারিনি, নামাজ পড়তে পারিনি। তার জন্য আমি যদি জাহান্নামে যাই তাহলে আমি আমার মাকে নিয়ে জাহান্নামে যাব। মা ভেবে দেখেছেন নিজের মেয়ের কর্মের জন্য আপনি জাহান্নামী হবেন?